রাজ্যে অটো বিক্রি করা নিয়ে জাতিয়ালির অভিযোগ উঠল বাজাজ কোম্পানির বিরুদ্ধে। অভিযোগ ৫ শতাধিক অটো বিনা পারমিটে বিক্রি করা হয়েছে। এই ঘটনায় আগরতলা পূর্ব থানায় বাজাজ কোম্পানির বিরুদ্ধে মামলা দায়ের করেন অটো চালকরা। প্রসঙ্গত, আগরতলা শহরে যানজট এখন নিত্যদিনের সমস্যা। সেই পরিস্থিতিতে কিভাবে বিনা পারমিটে এত সংখ্যক অটো বিক্রি করা হলো তা নিয়ে প্রশ্ন উঠেছে। এদিন সারা রাজ্যে বিভিন্ন এলাকা থেকে বিনা পারমিটে অটো কেনা মালিকরা পূর্ব থানার সামনে বিক্ষোভ প্রদর্শন করেন। অটো চালকদের অভিযোগ, পারমিট করে দেওয়ার নাম করে বাজাজ কোম্পানি প্রত্যেকের কাছ থেকে অতিরিক্ত প্রায় ৩০,০০০ টাকা নিয়েছে, কিন্তু টাকা নেওয়া হলেও আজ পর্যন্ত তাদের পারমিট দেওয়া হয়নি। ফলে তারা অটো নিয়ে রাস্তায় নামলেই ট্রাফিক পুলিশের পক্ষ থেকে জরিমানা করা হচ্ছে। এই অবস্থায় চরম সমস্যায় পড়েছেন অটো চালকরা। তারা বাজাজ কোম্পানির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন এবং দ্রুত পারমিট সমস্যার সমাধান চেয়েছেন। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। প্রথমত হচ্ছে, আপনারা জানেন রাজ্যে যখন কোনো একটা কোম্পানি বা ফ্যাক্টরি বা যে কোনো সংস্থায় আসুক, তাকে আমরা রাজ্যবাসী আমরা স্বাগত জানাই, কারণ রাজ্যের ডেভেলপমেন্ট, রাজ্যের ভালোর জন্য আমরা চিন্তা করি। এই রাজ্যে দীর্ঘদিন ধরে বাজাজ অটো কোম্পানি মানে যে আমাদের যে এখানে শোরুম আছে, তারা দীর্ঘদিন ধরে এই রাজ্যে ব্যবসা করছে। কিন্তু আমরা সবথেকে বড় লক্ষ্য করলাম যে এই রাজ্যের সবথেকে বর্তমান শ্রমিকদের মধ্যে যদি সবথেকে বঞ্চিত থাকে, তারা হচ্ছে অটো শ্রমিক। তাদের নানা সমস্যা, নানা প্রবলেম এবং অনেকগুলো বিষয়। সেই জায়গায় বাজাজ অটো যে আমাদের এখানে শোরুম আছে, ওনারা গত 4 মাস 3 মাস ধরে বিভিন্ন পারমিট ছাড়া অটো মানুষকে দিয়ে দিচ্ছে। যেখানে নিয়ম আছে, সরকারি নিয়ম, যে পারমিট ছাড়া কোনো অটো বের করা যায় না। সেই জায়গায় 500-র উপরে অটো ওনারা দিয়েছেন, সেই লিস্ট আমাদের কাছে আছে, এবং তাদের কোনো পারমিট দেয়নি। এবং তাদের থেকে যেভাবে পেরেছে, কেউ থেকে 20,000, 25,000, 30,000 এরকম করে তারা টাকা নিয়েছে। আজকে তারা 4 মাস ধরে ভুগছে, এবং এই অটোগুলো এইভাবে দেওয়াতে কি হচ্ছে, তারা বিভিন্নভাবে বাড়ি থেকে বেরোচ্ছে, বেরোনোর পর তাদেরকে ট্রাফিক ধরছে, তাদের ফাইন হচ্ছে, তাদেরকে আর্থিকভাবে নানাভাবে তারা সমস্যার সম্মুখীন হচ্ছে। কিন্তু একটা বাজাজ এতদিন ধরে ব্যবসা করছে, তাদের শোরুম, তারা এতটুকু প্রলোভন যে শ্রমিকদেরকে এইভাবে তারা নানাভাবে বঞ্চিত করে রাখা, তাদেরকে এইভাবে অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত করা, এটা তাদের কি ব্যাপার। তো তাই আমরা চাই এটার এগেইনস্টে অ্যাকশন নিতে।